গল্প রাগী রোমান্টিক মিষ্টি বউ। লেখায় স্বপ্নীল আজিম। নতুন বউয়ের সাজে বাসর ঘরে বসে আছে নীলা। কত স্বপ্ন কত আশা, অথচ এখনো তার বরের বাসর ঘরে ঢুকার খবর নেই। তাই নীলার আগে গজগজ করছে। বর রুমে ঢোকা মাত্রই নীলা, আচ্ছা তুই বাসর ঘরে ঢুকতে এত দেরি করলি কেন হে? তোর জন্য আমি বউ সেজে অপেক্ষা করছি আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিস। তোর খবর আছে আজকে? নতুন বউয়ের এমন টেম্পার আর মুখে এমন কথা শুনে যেন আমি আকাশ থেকে ধাপ করে জমিনে ল্যান্ড করে নিজের কোমর ভেঙে ফেললাম। আহ কি কষ্ট! এমন কষ্টে আমার একটাই কবিতা মনে পড়ে। কপাল ভিজে যায় চোখের জলে, পা দুটো বাঁধা ছিল গাছের ডালে। শালা এজন্য বিয়েটা করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আম্মু যেভাবে চাপ দেওয়া শুরু করেছিল। মায়ের মুখে কত প্রশংসা, মেয়ে এমন মেয়ে তেমন, খুব সুন্দরী, বুদ্ধিমতী, সহজ সরল মুক্তমনা, এমন ছেলের বউ আর পাওয়া যাবে না। কতই না প্রশংসা মায়ের মুখে, এত প্রশংসা শুনে তো মনে হচ্ছে এটা কোন মেয়ে না বরং ফেরেশতা। ছোটবেলায় পড়া গাইড বই একের ভিতর সব। মা এত প্রশংসা করেও যখন রাজি করাতে পারল না তখন রীতিমতো মা ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করছিল। হে তুই বিয়ে করবি, আমরা মরলে, এখন তো বিয়ে করবি না। ঠিক আছে আমরা মরলে বিয়ে করিস। এমন কথা শুনে কি আর আমার মতো ইনোসেন্ট ছেলে রাজি না হয় পারে? তাই রাজি হলাম। যাই হোক, অবশেষে আম্মুর পছন্দের মেয়েকেই বিয়ে করলাম। মেয়েকে এখনো আমি দেখিনি, তবে তার সম্পর্কে শুনেছি এই আর কি। এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে, ভিতরে যাব কি না তাই ভাবছি। বন্ধুরা যে যার মতো করে উপদেশ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব শালা বিবাহিত আর আমি শুধু তাদের মধ্যে ইনটেগ। কিন্তু এখন আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি ভাবছি এত বড় খাটটায় আমি যখন একা ছিলাম আমার শখের কোলবালিশ নিয়ে, তখনই তো ছোট ছোট লাগতো, এখন সেই খাটে দুইজন কিভাবে থাকব? শুনেছি বউ নাকি খুব লক্ষ্মী, তাহলে বউয়ের অল্প জায়গা হলেই হবে। এমন ভাবনার মাঝে এক বন্ধু তো কন হাতে ধরিয়ে দিলেছি বলতে লজ্জা লাগে। সব ভাবনার অবসান দিয়ে অবশেষে প্রবেশ করিলাম মুভির হিরোদের মতো এক বস্তা সাহস নিয়ে সেই জমালয়ে। আরে না, আম্মু বলছে আমার বউ ভালো। আমার বউ এখন আমায় সালাম করবে, তাই নিচের দিকে তাকিয়ে খাটের সামনে গেলাম। ওমা 2 মিনিট দাঁড়িয়ে আছি, কই কেউ তো সালাম করল না। বুঝছি বউ অনেক লজ্জাবতী, তাই হয়তো ঘুমটাই খোলেনি। তাই মাথা তুললাম। মাথা তুলে যা দেখলাম তাতে আমি রীতিমতো অবাক হয়ে আকাশে উড়ে গেলাম। বউ আমার কম্বল গায়ে জড়িয়ে ঘুমাইছে। বাহ, মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে। আমি তো ওর মায় পড়ে গেলাম। কি করব, ডাকবো নাকি না? ঘুমাইছে যখন তখন আর না ডাকি। আমি ওর পাশে বসে পড়লাম। কেন জানি খুব ইচ্ছে মেয়েটার মাথায় হাত বুলাতে, তাই কিছু না ভেবেই ওর মাথায় হাত রাখলাম। এমন সময় মেয়েটা জেগে গেল। জেগে এমনভাবে থাকলো মনে হয় ড্রাগন দেখলাম, এখনই মুখ দিয়ে আগুন বের হবে, তাই আমিও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখলাম। মেয়েটা উঠে ফ্রেশ হয়ে এলো। মেয়েটা এখন আমার সামনে বসে আছে। আমি যেই কিছু বলতে যাব ঠিক তখনই মেয়েটা চোখ গরম করে বলল, কোনো উনি আছে? উনি মানে? জিএফ। কেন? আছে কি না তা আগে বলো। কি আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? বল আছে কি না? যদি থাকে তবে কি আপনি তার সাথে আমায় মিলিয়ে দিবেন নাকি? আমি আমার বিয়ের পর বরের সাথে প্রেম করব বলে একটাও প্রেম করিনি। আর তুই প্রেম করবি আমি আবার তোকে তার হাতে তুলে দিব, এটা তুই ভাবলি? আসলে আমার তেমন কেউ নাই।
থাকলেও করার কিছু ছিল না। যাই হোক, রুমে আসতে এত দেরি হলো কেন? আসলে বাইরে বন্ধুরা। চুপ, একদম চুপ। আচ্ছা, তুই বাসর ঘরে ঢুকতে এত দেরি করলি কেন হে? তোর জন্য আমি বউ সেজে অপেক্ষা করছি আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিস? তোর খবর আছে আজকে? আসলে তা নয়। তুই চুপ কর। বাসর রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তুই সব মাটি করে দিলি। আমি তো আপনাকে কিছু করিনি। ওই আমি কি তোর ছোট ভাইয়ের বউ? না। তাহলে কার বউ? ওমা গো, তুমি তো আমার লক্ষ্মী বউ। চুপ, একদম চুপ। কত ঢং তবে আপনি বলিস কেন? আর একবার বললে সুই দিয়ে মুখ সেলাই করে দিব। আচ্ছা। আবার কয় আচ্ছা। ঠিক আছে, এখন যা, তুই এখন মেঝেতে পড়ে ঘুমা। মানে? মানে বোঝো না সোনা? তুমি মেঝেতে ঘুমাও। কিন্তু কেন? আমার বাসর রাত নিয়ে করা প্ল্যানগুলো সব ভেস্তে দেওয়ার জন্য। কি আর করার, একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়লাম। আর ভাবছি মা আমাকে কোন ড্রাগনের সাথে বিয়ে দিল, এত মুখ খুললেই কথা নয় বরং আগুন বের হচ্ছে। হায়রে কপাল। আচ্ছা, একটা কথা বলবো? কি? না মানে কোলবালিশটা কি দেওয়া যাবে? কেন? আসলে এইটা জড়িয়ে ধরা ছাড়া ঘুম আসে না। এতদিন সিঙ্গেল ছিলাম তাই কোলবালিশ বুকে জড়িয়ে ধরে ঘুমাতাম। দিন না কুলবালিশ। তাহলে দেওয়া যাবে না? কেন? আমি তোরে নিচে শুতে বলছি শাস্তির জন্য, আরামের জন্য নয়। মেঝে তো অনেক ঠান্ডা। কিছু করার নাই। আর বেশি কথা বললে রুম থেকে বের করে দিব। না থাক, আমার কিছু লাগবে না। এমনি অনেক ঠান্ডা। আর শোনো। হুম। বলছি কি? হেসে হেসে বলো। যদি এসব বাইরে কেউ জানে বাথরুমে আটকে রাখবো, কি আমার কথা মনে থাকবে? রাগী লুক নিয়ে। না না, কেউ জানবে না। আমার একটা পেস্টিস আছে না? তাই? না মানে আছে তো। ঘুমাও। এটা কি দেখলো আম্মু আমার জন্য? আমি কি ভাবলাম আর কি হলো? এটা বউ নাকি জল্লাদ? এত আমায় মার্ডার খাওয়াবে? এসব বলে কি হবে, সবই তো আমার কপাল। দূর, ভালো লাগে না। জীবনেও মেঝেতে ঘুমাইনি। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমাইছি বুঝতেই পারিনি। হঠাৎ ঘুম ভেঙে গেল, মনে হলো কেউ বুকের উপর একটা আলোর বস্তা রাখছে সেই ভারে। হঠাৎ ঘুম ভেঙে গেল, মনে হলো বুকের উপর কেউ একটা আলোর বস্তা রাখছে। একটু খেয়াল করলেই বুঝতে পারলাম একটা মেয়ে। এই আপনি কে আর আমার উপর আপনি কি করছেন? ছি ছি, আপনি একটা মেয়ে হয়ে আমার ইজ্জত নষ্ট করলেন। এই কথা বলার পর মনে হলো ওমা, এত তো আমার মিষ্টি বউ। গত রাতে যে বিয়ে করছি সেটাই তো ছিল না। কিন্তু এতক্ষণে আগুনে ঘি ঢালা হয়ে গেছে, বউ রেগে মেগে আগুন হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকারও দেখে মনে হলো এই না মুখ দিয়ে আগুন বের হওয়া শুরু করে, ঠিক তাই হলো। এই তুই কি বললি আমি আলুর বস্তা? আমি নষ্ট করেছি শালা, দাঁড়া, তোর আজকে খবর আছে। দেখো দেখো, আমার রুমে একা থাকা অভ্যাস। তাই তোমাকে দেখে ভেবেছিলাম কে না কে আমার উপর শুয়ে আছে। সরি সরি সরি, আর ভুল হবে না গো। আর তুমি আমার উপর কেন শুয়ে আছো সেটা বলো। কেন রে, তোকে বিয়ে করেছে কি খাটে একা শুয়ে থাকার জন্য? আমার বাসর ঘর নিয়ে কত স্বপ্ন ছিল। আমার সব স্বপ্নগুলো তুই ধর্ষণ করে নষ্ট করে দিয়েছিস, কিন্তু স্বামীকে জড়িয়ে ধরে ঘুমাবো সেই স্বপ্নে কি করে নষ্ট হয় কি বলো? তাই তোমার উপর ঘুমিয়ে আছি। আরে এখন বেশি কথা বললে ফল কাটা ছুরিটা গলায় চালিয়ে দেব। শালা, এটা বউ না কসাই, মনে মনে বিড়বিড় করে বললাম। কার এত সাহস আছে যে বউয়ের মুখের উপর কথা বলে? এই আপনি বিড়বিড় করে কি বলছেন? সাহস থাকলে জুড়ে বলেন।
কয় কিছু বলিনি তো। না আসলে আমি বললাম যে রাতে তো একা আমি ঘুমালাম, তো তুমি আমার উপর ঘুমিয়েছো, আমাকে একটু ডাকলেই তো পারতে, তাই না? আর তাছাড়া আমার উপর শুতে একটু লজ্জা পাওনি বুঝি? বারে আমি কেন লজ্জা পাবো? আমি কি পর পুরুষের উপর শুয়েছিলাম নাকি? আমি তো আমার স্বামীর উপর শুয়েছিলাম, আর স্বামীর উপর শুয়ে থাকা প্রতিটা স্ত্রীর অধিকার। ও আচ্ছা, তাই নাকি? তো স্ত্রীর উপরেও যে স্বামীর কিছু অধিকার আছে সেটা তোমার মনে নেই? রাত থেকে আমার সাথে কি ব্যবহার করতেছ? ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম তুই রাতের বেলা বাসরঘর দেরিতে এসেছিস, সেজন্য তোর শাস্তি তো আছে। যতক্ষণ আপনি করে বলছিলাম তো জোত লাগলো না। এখন থেকে তুই করে বলবো তোকে, আমার বাসর ঘর নষ্ট করেছিস না। ভাই কি এক পাগলি পাল্লাই করলাম, জীবনটা মনে হয় তেজপাতা হয়ে যাবে। বাসর ঘরে কেউ এত অত্যাচার করে বলেন? এত পুরুষ নির্যাতন। বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, শাস্তি আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোন শাস্তি নেই? যদি শাস্তি থাকতো তাহলে নির্ঘাত এই অত্যাচারী বউয়ের শাস্তি হতো। সে তো নিজে আমার উপর দিব্যি ঘুমিয়ে আছে, অথচ আমি সোফায় ঘুমিয়েছি, ঠিকমতো ঘুমটা হয়নি, আর এখন শুরু করেছে আবার অত্যাচার। এটা কি সহ্য করা যায়? সরি, সহ্য করা যায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যেমন মনে হয় তেমনই ব্যবহার কর, কিন্তু এখন তো আমার উপরে থেকে একটু ওঠো মনে হচ্ছে, দামটা বন্ধ হয়ে যাবে এবার। ইস, কেমন পুরুষ আপনি! সামান্য বউয়ের ওজন নিতে পারেন না, আবার নিজেকে পুরুষ দাবি করেন। আচ্ছা, আপনি কি সত্যিই পুরুষ নাকি কোথাও কোন সমস্যা আছে? মা, মা, মানে? মা, 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 মা করতে হবে না মানে হলো ভিতরে কি কোন সমস্যা আছে? উপরে দেখতে তো অনেক স্মার্ট। এই তুমি কি বলতে চাইছো বলো তো, ঠিকমতো বলো। আসলে আমি বলতে চাইছি, এত সুন্দরী রূপসী হট সুইট একটা বউ আপনার পাশে, অথচ কিছুই করতে পারছেন না। সত্যি আপনার মেশিন কাজ করে তো? হাসতে হাসতে। মা, মানে? মেশিন কাজ করে মানে কি? কি বলতে চাইছো তুমি? মানে আবার বলতে হবে ওকে বলছি। এত সুন্দর একটা বউ যার পাশে রয়েছে, অথচ সে বাসর ঘর চলে গেল, কিছুই করতে পারল না। আমার তো মনে হয় মেশিনের বিরাট সমস্যা আছে। যাই হোক, তাড়াতাড়ি ডাক্তার দেখান না হলে। না হলে কি হবে? কি আর হবে, কেটে ফেলবো। কা, তবে মানে? যে জিনিস কোন কাজের না সেই জিনিস রেখে কি হবে? সেটা তো কেটে ফেলে দেওয়া উচিত, তাই কেটে ফেলে দিব যদি কাজ না করে সঠিকভাবে। মুচকি হেসে। এই তুমি এসব কি বলছো আবোল তাবোল? এমন কথা বলো না, ভয়ে আত্মা কেঁপে উঠছে সোনা। দেখো জান, আমার সবকিছু ঠিকমতো কাজ করে আলহামদুলিল্লাহ। যে পুরুষ বউয়ের কথা এত ভয় পায় সে আসলেই পুরুষ কিনা আমার আসলেই সন্দেহ হচ্ছে। বাসর রাতে বউ যদি পুরুষত্ব নিয়ে কথা তুলে তাহলে সত্যিই পুরুষ হিসেবে কোন কলঙ্ক হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমার নাকি মেশিনের সমস্যা, এটাও কি মানা যায়? তাই বউকে উপর থেকে পল্টি দিয়ে সোফায় নিচে ফেলে দিলাম। এই কি করছেন আপনি এমন করে? কেন গো জানেমন, এতক্ষণ তো অনেক কথা বললে, আর এখন বুঝতে পারছো না আমি কি করছি? না না না, এমন করবেন না প্লিজ। কেন এতক্ষণ এত কথা আমাকে শোনালে, আর এখন ভয় পাচ্ছ কেন গো? দেখুন, আমি একটা অবলা অসহায় রমণী, আমাকে এভাবে একা পেয়ে এমন কিছু করবেন না প্লিজ। আপনি তো আমার হ্যান্ডসাম গুল্লুমুল্লু হনুমান বর, তাই না? এই কি বললে আমি হনুমান তবে রে? এই বলে আমি ওর ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে যে আদর করতে যাব, তখনই ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর টেবিল থেকে ফল কাটা ছুরিটা নিয়ে আমার গলায় ধরে আর বলে, এই একদম ভুলভাল করার চেষ্টা করবেন না, আমার বাসর ঘর নষ্ট করেছেন না আপনি, এবার আপনি বুঝবেন। এত সুন্দরী হট একটি বউ পাশে থাকার পরেও আদর করতে না পারার মজা কেমন এখন টের পাবে চান্দু। হাসতে হাসতে। গলায় ছুরি থাকলে কিছু কি বলা যায়? তাই আমি করুণ চোখে বউয়ের দিকে তাকিয়ে আছি, আর বউ মুচকি মুচকি হাসছে। তাই আবারও সেই পুরনো কবিতা মনে পড়ল।
কপাল ভিজে যায় চোখের জলে। পা দুটি বাঁধা ছিল গাছের ডালে। গলায় ছুরি থাকলে কিছু কি বলা যায়? তাই আমি করুণ চোখে বউয়ের দিকে তাকিয়ে আছি আর বউ মুচকি মুচকি হাসছে। তাই করুণ সুরে বউকে বললাম, এই শোনো না, এমন করে না আমার লক্ষ্মী সোনা বউ, ছুরিটা সরাও, আমি কিছু করব না। এমন করুণ সুরে বললাম, মনে হলো বউয়ের মনটা একটু দুর্বল হয়ে গেল। বউ বলল, ঠিক আছে, বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ুন। খবরদার আমার দিকে হাত দিবেন না, যদি হাত দেন তাহলে ওই হাতটায় আমি কেটে নেব। সুন্দরী, সরি আমার মিষ্টি সুন্দর বান্দর বর, হাহা, ভিলেনের মতো হাসি দিয়ে। আর হাত দেওয়া এমন দজ্জাল বউ পাইছি, আর বউয়ের দিকে হাত দিব? তাই খাটের এক কোণায় শুয়ে শুয়ে আমার মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করছি। এটা নাকি সহজ সরল মেয়ে, কিন্তু এখন দেখছি আস্ত গুন্ডা, সরি গুন্ডি মেয়ে। ভাবতে ভাবতে আর ভয় ভয় কখন ঘুমাইছি জানি না। তবে ঘুম ভাঙচুর হলো মেয়েটার চিল্লাচিল্লিতে। এই ওঠো। কি হলো, ওঠো। আমি ঘুমের রাজ্যে। ওই তুই উঠবি নাকি পানি ঢালবো? এই না না, আমি উঠছি তো। ভালো কথায় কাজ হয় না, তাই না? না মানে ঘুমিয়েছিলাম তো, তাই শুনতে পারিনি। যাও নামাজ পড়ে ঘুমাও। আরে আমাকে একটু ঘুমাতে দাও না প্লিজ, বিরক্ত করো না তো, কাঁচা ঘুম নষ্ট করে দিচ্ছ কেন? এই তোর ঘুমের গুষ্টি মারি, ফজরের আজান দিছে, নামাজ পড়ে তারপর ঘুমা। এখন কি আবার নামাজ পড়তে হবে নাকি? এখন নামাজ পড়তে হবে মানে? তার আগে আপনি আগে নামাজ পড়তেন না? কে বলেছে আমি নামাজ পড়তাম না? পড়তাম তো, শুক্রবারে জুমার নামাজ পড়তাম। চুপ, একদম চুপ, কথা কম। পড়ছে শুধু শুক্রবার জুমার নামাজ, এমনভাবে মুখ উঁচা করে বলছে যেন হজ করে আসছে। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি এক ওয়াক্ত নামাজ মিস যায় তাহলে তোমার ঘরে খাওয়া দাওয়া একদম বন্ধ শোনা। তোমাকে আমি বাথরুমে বন্ধ করে রাখব। এখন তাড়াতাড়ি যাও আর নামাজ পড়ে আসো এবং ঘুমাও যতক্ষণ খুশি, নয়তো পানি ঢেলে তোমাকে এখন গোসল করাবো সোনা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি বউরে মাইরি? যাই হোক, ফ্রেশ হয়ে অজু করে দুইজন একসাথে নামাজ পড়ে শুয়ে পড়লাম। আরামের খাটটাতে শোয়ার সাথে সাথে কেমন জানি ঘুম এসে গেল। সারা রাত কি কষ্টই না হলো। এখন একটু ঘুমাই। একটু পরে সকাল হয়ে গেছে, তাই কে যেন ডাকলো। এই শুনছ? হুম। আর কত ঘুমাবা, এখন ওঠো। আর একটু ঘুমাই প্লিজ আম্মু। আমি তোমার আম্মু না। চোখ খুলে দেখ। চোখ খুলে দেখি একটা পরী না মনে আমার বউ। আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্নে আছি? আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? আরে বাবা, বাস্তব। এবার ওঠো। আপনার ছেলে কি রোজ এমন দেরি করে ঘুম থেকে উঠে আম্মু? হ্যাঁ রে মা, খুব অলস। এই বাদরটাকে একটু মানুষ করিও। আপনি চিন্তা করবেন না আম্মু, আমি ওকে শুধু মানুষ না মহামানব করব। আচ্ছা আমি গেলাম মা, তোরা তাড়াতাড়ি আয়। আচ্ছা আম্মু। আমি বউয়ের দিকে তাকিয়ে আছি। মজার কথা জানেন, এক রাতে কত কিছু হলো, তবে বউ আমার, কিন্তু আমি ওর নামটাও জানি না। কি অদ্ভুত তাই না? আসলে মায়ের চাপে বিয়ে করছি তো, তাই কোন আগ্রহ ছিল না। পাগল ছেলে এমন হা করে কি দেখো। পরী। এখানে আবার পরী আসলো কোথায় থেকে? এই তো আমার সামনে বসে। কি মিষ্টি চেহারা, মায়াবী মুখ, কাজল কালো আঁখি, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কোমল গাল। ওফ, আমি তো পরী দেখা কবি হয়ে গেলাম। হয়েছে, এত পাম দিতে হবে না, তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন নয়তো। একটু আগেও তো ঠিক ছিল, এখন আবার কি হলো? একটু আগে রুমে আম্মু ছিল, তাই অভিনয় করতে হইছে। ওহ আচ্ছা। এত মুহূর্তে পল্টি মারলে? চুপ, একদম চুপ।
আর শুন, আমার একদম ভালো লাগে না এসব। কেন, আবার কি হলো? তুই নাকি তোর বন্ধুদের ডাকছিস আমায় দেখার জন্য? হুম। কেন ডাকছিস? কেন ডাকছিস? আমি কি চিড়িয়াখানার বাঘ নাকি হরিণ? ঠিক তা না। তুমি আমার বউ, তাই তোমায় দেখতে আসছে। দেখতে হবে না আমার বউ কতটা সুন্দরী, তাই তাদের একটু দেখাই যেন তারা হিংসা করে পুড়ে মরে। আচ্ছা, তুই কেমন পুরুষরে, তর বউ কি এত সস্তা যে সবাই দেখবে? বউ কি বাজারের জিনিস নাকি যে সবাই দেখে যাবে? আচ্ছা, আমি তো জানতাম আপনি শিক্ষিত, কিন্তু বউ দেখানোর জন্য বন্ধুদের আনছেন কেন? আচ্ছা, ওরা একটু দেখলে কি হবে? দেখলে কি হবে মানে? কোরআন এবং হাদিস কখনো পড়েননি? আল্লাহ তাআলা এবং তার রাসূল খুব সুন্দরভাবে বলেছেন, যে ব্যক্তি তাদের স্ত্রী, বোন, পরিবারের অন্যান্য নারীদেরকে অশালীন জীবনযাপন, পাপের পথে চলা থেকে বিরত রাখে না, বরং স্ত্রী কন্যাকে পরপুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করতে সাহায্য করে, তাদেরকে তাদের বলা হয় দায়ুস। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, দাউস পুরুষ কখনো জান্নাতে যাবে না, তাদের স্থান হলো জাহান্নাম। হাদিস সহিহ। আচ্ছা সরি, তাহলে আমার ভুল হয়েছে, কিন্তু এখন কি করব বলো তো? কি আর করবে, ওদেরকে সোজা আমার বাড়ি থেকে বের করে দেবে, নয়তো আমি ঝাড়ু নিয়ে আসবো তোমার বন্ধু বান্ধবীদেরকে ঝাড়ু দিয়ে বের করতে। কি চলবে? না না থাক, আমি ওদের বলবো বউ দেখা যাবে না, তবে মেয়েরা তো দেখতে পারে, তাই না? ওকে। এই তো আমার মিষ্টি বর, আমার বান্দর বরং, বলে আমার গালে একটা উম্মা দিয়ে চোখের পলকে ভ্যানিশ হয়ে গেল, আর আমি হাবলার মতো দাঁড়িয়ে রইলাম তার যাওয়ার পথে। পরিবারের মেয়েদের পর্দায় রাখার কথা, যেখানে সেখানে আমরা স্ত্রী মেয়েকে অনলাইনে ছেড়ে দিয়ে তাদের দেখে রীতিমতো ব্যবসা করছি। এই তো আমার মিষ্টি বর, আমার বান্দর বরং, বলে আমার গালে একটা উম্মা দিয়ে চোখের পলকে ভ্যানিশ হয়ে গেল, আর আমি হাবলার মতো দাঁড়িয়ে রইলাম তার যাওয়ার পথে। সে গিয়ে ওয়াশরুমে ঢুকলো, আমি চিন্তা করলাম যে কি পাগলি একটা মেয়ের সাথে মা বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? কখন কি করে আর কখন কি বলে এসে হয়তো নিজেও তা জানে না, তবে যাই বলি না কেন মেয়েটা কিন্তু বেশ সুন্দরী, চঞ্চল প্রকৃতির, চমৎকার একটি মেয়ে। যদি কেউ প্রথম দেখায় ভালোবাসতে চায়, কোন সুন্দরী প্রেমে পড়তে চাই, তাহলে আমার বউ কিন্তু 100 এর মধ্যে 101 পেয়ে যাবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, আমি এখনো আমার বউয়ের নাম জানি না। তাই ওয়াশরুম থেকে আসার পর বউকে খুব মিষ্টি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নামটা কিন্তু আমার শোনা হয়নি, তোমার নামটা একটু বলবে? কি, তুই আমার নাম জানিস না? আসলে শোনা হয়ে ওঠেনি। তোরে যে কি করব? না থাক, নাম বলা লাগবে না। নীলা। শুধুই নীলা। এটা যে বলছি এটাই অনেক। ওকে। নীলা, বা কি সুন্দর নাম। সুন্দরী মেয়ের নাম সুন্দর তো হবেই। নীলা ছোট করে না, এটাই তো ছোট। এই কি ফিসফিস করছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি শাড়ি পরতে পারি না। আম্মুকে ডাকি? আম্মু কেন? তেমায় শাড়ি পরাই দিবে? আমি আম্মুর বউ নাকি তোর বউ? হে হে হে, আমার হাসলে দাঁত ভেঙে দিব। তাহলে শাড়ি আম্মু পরাবে কেন? তাই তো, শাড়ি পরাতে পারিস? হুম। কি, কাকে কাকে শাড়ি পরিয়েছিস সত্যি করে বলবি, নয়তো তোকে খুন করে ফেলব। আরে বাবা, কাউকে পড়াইনি, এমনি ইউটিউব থেকে শিখছিলাম। ভাবছিলাম কখনো যদি আমার একটা মিষ্টি বউ হয় তাহলে তাকে পরিয়ে দিতে পারি। তাই বল, তাড়াতাড়ি আয়। এই শোন, তুমি আমার সাথে এই ভাষা বলবে না। কেন? আমার ভালো লাগে না। তাহলে আমিও বলবো। শুধু একবার বলে দেখ তো তোর কি হাল করি। না থাক, এটাই ভালো আছে। এরপর ফ্রেশ হয়ে এসে নীলাকে শাড়ি পরাতে লাগলাম। এত নরলে কিভাবে শাড়ি পরাবো? কি করব, আগে তো কোনো ছেলে আমায় টাচ করেনি।
আচ্ছা আম্মুকে ডাকছি, দাঁড়াও। এই না, তুমি পড়াও, নড়াচড়া করা যাবে না। আচ্ছা। এত নড়াচড়া করছিল যে শাড়ি পরাতেই পারছিলাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা মেয়ে আমার হাতের নাগালে। তার নরম পেটের ছোঁয়া পাচ্ছি, খুব ইচ্ছে করছে আদর করার জন্য। ইচ্ছে করছে কি আর বলবো, কিন্তু বেশি ইচ্ছা তো করতে নেই, সব কথা তো গল্পে বলা যায় না। আর তার চেয়েও বড় কথা, আমার যে বউ কিছু করতে গেলে দেখা যাবে গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তাই ভয় ভয়। অবশেষে শাড়ি পরাতে সক্ষম হলাম। মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে জয় লাভ করলাম। এরপর আমি নিজেও রেডি হচ্ছি। অনেক দিন পর আমার বন্ধুরা আসছে, ওদের সাথে দেখা হবে, মজাটাই আলাদা। এই কি করছো? রেডি হচ্ছি। ও, তুমি এই ড্রেসটা পরো, তাহলে তোমায় অনেক ভালো লাগবে। আচ্ছা। তোমার কোন কোন বন্ধু আসবে, মনে নাম কি কি? হাবিব, মারুফ, রাকিব, সাকিব, কনক, লাকি, মিম, মনি, আলপনা, কলি। তুই ওটা খোল। মানে? তোকে ওই ড্রেসটা খুলতে বলছি। কেন? খুলবি কি না? আচ্ছা খুলছি। এটা পর। এটা পরলে আমায় অনেক বাজে দেখায়। সত্যি? হু। তাহলে তুই এটাই পরবি? কেন? বান্ধবীদের সামনে খুব হিরো সেজে ঘুরবি, তাই না? এটাই পরে বের হবি? নয়তো রাতে রুম থেকে বের করে দিব। কি আর করার, বাসার হোম মিনিস্টারের কথা তো আর অমান্য করা যায় না। আসলে একজন পুরুষ যতটাই ক্ষমতা আমার হোক না কেন, কিংবা যতটাই রাগে অহংকারী বা টাকা পয়সার মালিক হোক না কেন, ঘরে কিন্তু বউয়ের কাছে সে। তাছাড়া এই শীতের রাতে বাইরে থাকা বেসম্ভব না, মানে অসম্ভব। কিন্তু আমি ভাবছি অন্য কথা। শুধু নাম শুনেই এত রিয়েক্ট। না জানি পরে আরো কি কি করবে। এরপর নীলা যেটা ড্রেস ঠিক করে দিল সেটাই পরলাম। ভাবতেই অনেক আনন্দ লাগছে। কতদিন পর আবার বন্ধুদের সাথে দেখা হবে। ওদের কথা ভাবতে ভাবতে ওরা চলে এসেছে। স্বপ্নীল, তোর বন্ধুরা আসছে, বসতে বলো, আমি আসছি। এরপর আমি তাড়াতাড়ি করে ওদের সামনে গেলাম। তবে যাওয়ার আগেই নীলা আমার সামনে। বান্ধবীর সামনে যাওয়ার জন্য কি তাড়াহুড়ো। আর কাল আমি ঘরে একা বসেছিলাম, ওনার আসার কোনো নামেই নাই। আরে ওরা আমার অনেক ভালো বন্ধু। অনেক দিন থেকে দেখা হয় না, তাই বুঝি। আচ্ছা যাও। এরপর আমি চলে আসি। কিরে সবাই কেমন আছিস? আমি এই তো ভালো। একা একাই তো বিয়ে করে ফেললি। হাবিব, তো কি তোদের সাথে করে নিয়ে কি বিয়ে করব? দাড়ি কথা বলবি নাকি? রাকিব, এই তোরা সর, সুমন আমার পাশে বসবে। মনি, সেটা তো আমরা জানি। ও না বসলেও তুই টেনে বসাবি। মারুফ, তুই চুপ থাক। স্বপ্নিল, এইখানে বসো। মনি, ওকে। তারপর তোর বউয়ের সম্পর্কে কিছু বল। লামিয়া, কি আর বলবো? যা বলবো সব কম পড়ে যাবে। এক রাতেই এত কিছু জেনে গেলি। রাকিব, আব্বে শালে চোপ। ওই তো ওর বউ আসছে। মিম, ভাবি কেমন আছেন? আলপনা, আলহামদুলিল্লাহ। আপনারা? ভালোই। কি বুঝলেন আপনার বর কেমন? হাবিব, ভালো। মাথা নাড়িয়ে, জানেন ভাবি ও না অনেক দুষ্টু। মনি, দোস্ত তুই একটু থামো। তুই চুপ থাক। এরপর মনি আমার সব মহামানবের গুণগুলো এক এক করে খুব নিখুঁতভাবে উপস্থাপন করল। শুধু তাই নয়, শালীর পুরানো অভ্যাস, সরি বদ অভ্যাস, যাওয়ার আগে একটা ফ্লাইং কিসও করল। আজ আমার কপালে শনি রাঘু কেতু সব আছে। না জানি আজ কোন মহাযুদ্ধ শুরু হবে।
তবে এটা শিওর আজ রাত ঘরের বাইরে কাটাতে হবে। সবাই চলে যাবার পর আমিও একটু বাইরে গেলাম। একবারে রাতে বাসায় ফিরে দেখি বাসায় একদম নীরব। কি ব্যাপার, সবাই ঘুমালো নাকি? না, এত তাড়াতাড়ি কেউ ঘুমায় না তো। বেশি কিছু না ভেবে রুমে গেলাম। দরজা তো ভিতর থেকে লক করা। এবার আমি ফিনিশ। ধীরে ধীরে দরজা নক করলাম। কে? আমি। আমি কে? তোমার স্বামী। কি? না মানে আমার মায়ের বড় ছেলে। একটু পরে দরজা খুলে দিল। চুপচাপ ভিতরে গেলাম। আমি ভিতরে যাওয়ার পর দরজা লক করল। আমি শিওর আজ আমার ব্যান্ড বাজাবে। আমি মনে মনে মনিকে ঝাড়ছি। এটা কি হলো? আমার মনে হয় নীলা আমায় কিস করল। এটা কি কল্পনা? একটা চিমটি কাটিত। উহহ, এটা তো বাস্তব। যাই হোক, তার মানে কপাল মন্দ নয়। চুপচাপ খাটে শুতে যাব। এই নাম। মানে? তুই খাট থেকে নাম। কেন? তুই নামবি নাকি? আজ কিন্তু ঝাড়ু নিয়ে আসছি। এই না না, নামছি আমি। তাড়াতাড়ি নাম। নিজের বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলা, অন্য মেয়ের পাশে বসা। ওহহ, বুঝছি সিংহা। কি? না মানে হিংসা। হিংসা হবে কেন? স্বামীটা কি ওর নাকি আমার? স্বামী তোমার, কিন্তু বন্ধু তো ওর। কি বললি তুই? বের হ রুম থেকে। এই না না, আমি কিছু বলিনি। তুই কোনো কথা বলবি না। চুপচাপ রুম থেকে বের হয়ে যা। আমি না তোমার স্বামী। কিসের স্বামী? আমি তোরে চিনি না। তুই বের হ। কি করব কিছু ভেবে পাচ্ছি না। এমন সময় ফোন বেজে উঠল। ওমা, এত মনি। কি রে শালি, ফোন দিছস কেন? কেন রে বউ, কি তোরে ঝাড়ছে নাকি? ফোন রাখো। ওকে। মনি ফোন কেটে দেয়। এরপর আমি কথা থামাইনি, এবার আরো জোরে জোরে বলতে লাগলাম। কি বললি, তোর বাসায় কেউ নেই? তোরে খুব ভয় লাগছে? আগে বলবি না, আমি এখনই আসছি। এবার আমিও ফোন কাটলাম। কই যাবে তুমি? না মানে? সরাসরি বলো। না মানে মনির বাসায় নাকি কেউ নাই? তো ওকে নাকি খুব ভয় পাচ্ছে, তাই ওর বাসায় যাচ্ছি। ঘরের বাইরে একটা পা রাখলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। কিন্তু চুপচাপ রুমের ভিতরে ঘুমা। তাহলে আমার একটা শর্ত আছে। কি? আমি নিচে শুতে পারবো না। কি বললি? চলে যাব কিন্তু। ব্ল্যাকমেইল করছো? আমার কিসের দরকার? আমি গেলাম। ওকে, খাটে শো। ওকে। যাই হোক, আজকের মতো বাঁচলাম। এই বান্দর হনুমান জামাই, তুমি আমাকে জড়ায় ধরছো কেন এভাবে? ওমা, আমি আমার বউকে জড়াইয়ে ধরবো, তাতে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি তোমাকে জড়িয়ে ধরতেছি না। আমি আমার মিষ্টি বউটাকে জড়ায় ধরছি, একদম চুপ করে থাকো। এখন কি তুমি আমাকে ছাড়বা নাকি গলায় ছুরি চলাতে হবে? আরে ধুর, এত ভয় দেখাও কেন? হ্যাঁ, আমি কি ছুরির জন্য ভয় পাই? খড় আমার গলায় ছুরি চালাবে, তোমাকে আফসোস করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাই সোনা তোমাকে জড়িয়ে ধরি, তাহলে আমি মনির বাসায় চলে গেলাম, কেমন ভাই? এই না না সোনা, ঠিক আছে, কোন সমস্যা নেই, তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো, তবে আমার কিন্তু শর্ত আছে একটা, এর থেকে বেশি কিছু করতে পারবে না। এখন শর্ত মানবে কি না বলো? স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পাগলামির সম্পর্ক, যত পাগলামির তত মজা। এই না না সোনা, ঠিক আছে, কোন সমস্যা নেই, তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো, তবে আমার কিন্তু শর্ত আছে একটা, এর থেকে বেশি কিছু করতে পারবে না। এখন শর্ত মানবে কি না বলো? আচ্ছা, আমি সত্যিই তোমার স্বামী তো?
মানে? না মানে আমার মনে হচ্ছে আমার অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হইছে আর সে কবুল বলার পর পালিয়ে গেছে আর ওর জায়গায় তোমায় পাঠাইছে। অনেক বক 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 করছো, এখন ঘুমাও। নয়তো ঘরে থেকে নয়, শুধু এই শীতের মধ্যে তোমাকে বাড়ি থেকে বের করে দিব। শালা কি বউ পেলাম রে ভাই! এর থেকে তো বিয়ে না করাই ভালো ছিল। যাই হোক, ভুল তো করেই ফেলছি। অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাবার পর দেখলাম মাঝে কোলবালিশ নাই। আর নীলা আমার বুকে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমাইছে। কি অপরূপ দেখতে! ইচ্ছে করছে ওর চুলগুলো আলতো করে ছুঁয়ে দিই। না থাক, যদি আবার ঘুম ভেঙে যায় তবে আর দেখতে পারবো না। এত মিষ্টি একটা মেয়ে যার ঘুমন্ত দেহে তার নিষ্পাপ মনের প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে, সে কি বাস্তবে আমার সাথে যা করছে এটা কি তার স্বভাব নাকি সাজানো কোন ড্রামা? আমি এত কিছু ভাবছি কেন? ওর যা খুশি তাই করুক না, আমি তো এনজয় করছি। নীলার দিকে তাকিয়ে থাকতে কখন যেন আবার ঘুমিয়ে গেছি। বরাবরই আমার দেরি করে ঘুম থেকে ওঠার একটা ভালো অভ্যাস আছে, যদিও আম্মু এটাকে বদঅভ্যাস বলে। কিন্তু দেরি করে উঠলে কেমন জানি একটা জমিদার জমিদার ভাব আসে মনের মাঝে। খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। একটা মেয়ে আর আমি কোনো এক সুন্দর জায়গায় ঘুরতে গেছি। মেয়েটা হয়তো নীলাই হবে। ঘুরতে যাওয়ার পর মেয়েটা আমার সামনে মরীচিকা হয়ে গেল। এই দেখি সামনে, আবার দেখি নাই। এমন সময় হঠাৎ বৃষ্টি। বৃষ্টি তো স্বপ্নে হচ্ছে, তাহলে আমি ভিজছি কেন? আজীব তো। চোখ খুলে দেখি বউ বালতি হাতে দাঁড়িয়ে আছে। তুমি তুমি কোথায় থেকে আসলে? তার মানে অন্য মেয়ে আসলে খুশি হতি? আরে না, একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম। তার মানে তুই অন্য মেয়েকে নিয়ে স্বপ্ন দেখিস? এই না না, আমি তো আমার মিষ্টি বউকে নিয়ে স্বপ্ন দেখছি। তুই চুপ থাক। আজ ভাবছিলাম আমি ঘরের প্রথম কাজ করব, কিন্তু না, আজ তুই সব কাজ করবি। মানে? মানে বেশি কিছু না, বাথরুমে কাপড় রাখা আছে। সুন্দর করে কেচে দাও সোনা। না হলে তোমার কপালে শনি আছে সোনা। আমি পারবো না। তাই নাকি? সত্যি পারবে না? ওকে, আমি তাহলে আব্বুকে বলে দিব তুমি আমায় পিটাইছো। কিন্তু এটা তো মিথ্যে। সেটা তুই জানিস আর আমি জানি, আব্বু তো জানে না। কি আর করার, আমি আবার আব্বুকে অনেক ভয় পাই। আর আব্বু ওর সব কথা বিশ্বাস করে। আমি হাজার সত্য কথা বলে লাভ নাই। ও মিথ্যে বললেও ওটাই সত্য। 2 দিন হলো বাড়িতে আসছে, এর মাঝেই সবাইকে বশ করছে। কোনো উপায় না পেয়ে বাথরুমে গিয়ে কাপড়গুলো কেচে দিলাম। অভ্যাস ছিল তাই বেশি কষ্ট হলো না। কেননা মেসে থাকলে সব কাজ ছেলেদের নিজেরই করতে হয়। এই কই যাও? কাপড়গুলো শুকাতে দিতে। হইছে অনেক করছো। বাইরে দেখাতে যাচ্ছ যে বউ তোমার কাছে কাজ করাইয়ে? এই না, আমায় দাও। ওকে। কাপড়গুলো নীলাকে দিয়ে ওর পিছনে পিছনে বের হলাম। কি মা ওগুলো? আব্বু। কাপড় কাচলাম আব্বু। কি মিথ্যে কথা রে ভাই! নতুন বউ কাপড় কাচলো, এটা কেমন দেখায় না? স্বপ্নিল, তুই সাহায্য করিসনি? আমি কিছু বলতে যাব তার আগেই ও তো আব্বু ঘুম থেকে উঠলো এখনই। ওনার ঘুম নষ্ট করে কি আর আমাকে সাহায্য করবে আব্বু? স্বপ্নিল, তোর কোনো কমন সেন্স নাই। নতুন একটা মেয়ে, ভালো করে কাজ জানে না, কত মিষ্টি একটা মেয়ে, তাকে তুই তোর কাপড় কাচতে দিছিস? আসলে আব্বু। তুই চুপ থাক। যাও মা, তুমি রুমে যাও। আর এই যে নবাবজাদা, যা কাপড়গুলো শুকাতে দিয়ে আয়। আচ্ছা। কাপড় শুকাতে দিতে ছাদে গেলাম। পাশের বাসার ভাবিও দেখি কাপড় শুকাতে আসছে। কি স্বপ্নিল বউ কেমন! যার উপর আর ভালো হয় না। তাই
ভালো হওয়াই ভালো। পিছনে দেখি নীলা আসছে। তোমার কপাল অনেক ভালো, স্বপ্নিলের মতো স্বামী পাইছ। ভাবি নীলাকে বলল। হ্যাঁ ভাবি। স্বপ্নিলকে কতবার বললাম আমার ছোট বোনকে বিয়ে করো, কিন্তু স্বপ্নিল কোনো পাত্তাই দিল না। এই তুমি চলো। আচ্ছা ভাবি, আমরা গেলাম। আমার হাত ধরে টেনে নিচে নিয়ে এলো। কি? কি মানে কি? কি মানে কি বুঝো না? পাশের বাসার ভাবি দেখলে গল্প করতে মন চায়। আরে আজীব তো। আমি আবার গল্প করলাম কখন? এতই যখন গল্প করার শখ, তখন ওনার বোনকে বিয়ে করলেই পারতি। সেটাই ভাবছি। কি বললি? না মানে কিছু না। আজ তোরে যে কি করব, দাঁড়া। আব্বু আব্বু ও আব্বু চিৎকার করে আব্বুকে ডাকছে। আব্বুকে ডাকছ কেন? ভাবির বোনকে বিয়ে করার খুব শখ না তোর? শখ বের করছি। এমন সময় আব্বু আসলো। কি হইছে রে মা? আব্বু জানেন আপনার ছেলে আমায় কি বলছে? এই আমি আবার কি বললাম? কি বলছে মা এই গাধাটা? আমায় বাথরুম পরিষ্কার করতে বলছে। কি? কখন? আব্বু এটা মিথ্যে কথা। তুই চুপ থাক। এত মিষ্টি একটা মেয়ে মিথ্যে বলবে? মিষ্টির মাঝে তো পিঁপড়া বেশি থাকে। দেখছেন আব্বু আপনার সামনে আমায় কি বলল? তোর আক্কেল দাঁত কবে গজাবে বলতো? কেন আব্বু? নতুন বউকে কেউ এসব বলে? আমি বলিনি আব্বু। আবার মিথ্যে বলিস? আজ তুই বাথরুম পরিষ্কার করবি, আর এটা তোর শাস্তি। আব্বু জীবনেও করিনি। আজ করবি। মা তুই আয়ো তো, আমায় কফি বানিয়ে দিবি। চলেন আব্বু। আমি সত্য কথা বললাম, তার কোনো দামই নেই। কি আর করার, এখন তো বাথরুম পরিষ্কার করতেই হবে। রুমের দরজা লাগিয়ে বাথরুম পরিষ্কার করে গোসল দিয়ে দিলাম এক ঘুম। বাইরে থেকে যেন কারো আওয়াজ কানে না আসে, তাই কানে তুলা দিয়ে ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। বাইরে বের হলাম। কি রে, এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? এমনি। জানিস আজ বৌমা রান্না করছে। সারাদিন আজ অনেক ষড়যন্ত্র করছে, হয়তো এটা নতুন কোনো পদ্ধতি। আমি কিছু খাবো না বলেই বাইরে চলে আসলাম। এখন রাত 10টা বাজে। সাধারণত আমি এত রাতে বাইরে থাকি না। শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এমন সময় আম্মুর ফোন। হ্যালো। কই তুই? মামার দোকানে। আরও কখন বাসায় ফিরবি? দেরি হবে। তাড়াতাড়ি বাসায় চলে আয়। নীলা না খেয়ে বসে আছে। ওকে খেয়ে নিতে বলো। আমার আসতে দেরি হবে। আমি কিছু জানি না। মেয়েটা দুপুরেও খায়নি। তাড়াতাড়ি আয়। আচ্ছা। বাহ, ভালোই তো, সবার সামনে অভিনয় করতে পারে। বেশি দেরি না করে বাসায় গেলাম। গিয়ে দেখি ও বাইরে বসে আছে। ওর সাথে কথা না বলেই রুমে আসলাম। এসে শুয়ে পড়লাম। এই ওঠো, খেয়ে নাও। আমি খাবো না। তুমি খাও। আমি খাইছি, এখন তুমি খাও। আমার খিদে পায়নি। এখানে খাবার রাখলাম, খেয়ে নিও। নীলা শুয়ে পড়ল। আজ কেন জানি বলল না নিচে শুতে। যাই হোক, ভালোই হইছে। মাথা তুলে দেখি 2টা প্লেট। তার মানে নীলাও খায়নি। নীলা ওঠো। কেন? তোমায় খাওয়াই দেই। আমার লাগবে না। নিজেই আগে খাও। একসাথে খাই। তোরে বলছি না তুই খা। একসাথেই খাই। ভাবলাম বউ বোধহয় আমায় ভালোবাসতে শুরু করছে, কিন্তু না। খাবার খাওয়ার সময় যা বুঝলাম, আমার ধারণা পুরাই ভুল। জনই একসাথে খাওয়া শুরু করলাম। তবে প্লেটটা ও নিজেই বেছে দিয়েছিল। কি ব্যাপার, কি হলো? পানি পানি। এই নাও। এত মরিচ কেউ দেয়? কই, সব তো ঠিকই আছে।
কি সব ঠিক আছে? আমার জিভ পুড়ে যাচ্ছে। তাহলে বেশি করে পানি খাও। আচ্ছা, আমি এত পানি খাচ্ছি কিন্তু ও তো সুন্দর করে খেয়ে যাচ্ছে। ওকে কি ঝাল ধরছে না? আমায় একবার খাওয়াই দিবে? কেন? দাও না। ওকে। আমার প্লেট থেকে না। তো তোমারটা থেকে দাও। কেন? দাও না। ওকে, এই নাও। কি ব্যাপার, তোমার প্লেটের খাবারে কোনো ঝাল নাই কেন? সব কিছুতে ঠিক আছে? হুম। তাহলে আমারটায় এত মরিচ বেশি কেন? ওটা আমার উপর রাগ করে থাকার ফল। কি? তুমি ইচ্ছে করে মরিচ মিশাইছ? হুম। তুমি কি আমায় মারার প্ল্যান করছো নাকি? আরে না, তোমায় মারবো কেন? একটু একটু করে রক্ত চুষে নিব। ওই একই হলো, বেলা শেষে আমি তো মৃতই। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ অনেক বক করছো, এখন চুপচাপ ঘুমাও, নয়তো তোমার খবর আছে বলে দিচ্ছি। ও যখন আমাকে ঘুমাতে বলল তখন আমি বালিশ নিয়ে সোফায় ঘুমানোর জন্য চলে যাচ্ছি, তখন নীলা পিছনে আমাকে ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তুমি কোথায় আছো? কোথায় আর যাব, আমি সোফায় ঘুমাতে যাচ্ছি, আমি তোমার সাথে ঘুমাবো না। কেন আমার সাথে ঘুমাবে না কেন? তোমার সাথে ঘুমাবো কেন, আমাদের তো নামমাত্র বের হয়েছে, তোমার কাছেই তো আসতে পারি না এখনো, তাই একসাথে ঘুমিয়ে কি লাভ বলতো? হয়েছে, আমার উপর এখন এত রাগ দেখাতে হবে না, আমার মিষ্টি বোরটা প্লিজ আসো আমার কাছে, আসো, এসে আমাকে জড়ায় ধরে ঘুমাও। ওকে বাবু, ঠিক আছে এখন? সত্যি বলছো? ও আমার কথার উত্তর না দিয়ে মুচকি হেসে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। কি আর করা, আমি আমার রাগী বউকে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই তুমি কি করছো এসব? কই কি করছি, আমি তো শুধু আমার বউটাকে জড়িয়ে ধরে আদর করার চেষ্টা করছি। যে না, এত সহজে বউকে আদর করা যাবে না, ওকে আদর করার জন্য কিছু শর্ত মানতে হবে। ও আচ্ছা, তাই নাকি, তো কি শর্ত মানতে হবে শুনি। প্রথমত, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দ্বিতীয়ত আমাকে পর্দায় রাখতে হবে, তৃতীয়ত বাবা মায়ের খেদমত করতে হবে, চতুর্থ আমাকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। যদি মানতে রাজি থাকো তাহলে আমাদের নতুন জীবন শুরু হতেই পারে। ঠিক আছে আমার জানেমান, আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি আছি। এবার তো মিশে যেতে দাও তোমার আমার রাগী রোমান্টিক বউ। ও কিছু বলতে যাবে তারা কি আমি আবার ঠোঁট মিশিয়ে দিলাম নীলার নরম উষ্ণ ঠোঁটের মাঝে। এভাবেই শুরু হলো আমাদের জীবনের নতুন আরেক অধ্যায়। সমাপ্ত।